সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। আরবিতে বলা হয় আস-সাফফুস সালিসুল ইবতেদায়ী, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী। আমরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে পাঠ শিক্ষা নিচ্ছি। তো আসুন সরাসরি আমরা পাঠে চলে যাই। তো আজকের পাঠ হলো তাদরিবাতুন, অর্থাৎ অনুশীলনী। আকরাউ ওয়া আক্তুবু, আকরাউ ওয়া আক্তুবু। আকরাউ মানে পড়ি, ওয়া মানে এবং, আক্তুবু মানে লিখি, পড়ি এবং লিখি। তো কি পড়বো? হাজিহি বিনতুন, হাজিহি বিনতুন, এটা একটি মেয়ে। ওয়া এবং, তিলকা নাআমাতুন, ওইটা একটি উট পাখি। তো হাজিহি বিনতুন ওয়া তিলকা নাআমাতুন, এটা একটি মেয়ে এবং ওইটা একটি উট পাখি। যালিকা তাবিবুন ওয়া তিলকা তাবিবাতুন, উনি একজন পুরুষ চিকিৎসক এবং উনি একজন মহিলা চিকিৎসক। উনি একজন বা ওইটা পুরুষ চিকিৎসক এবং ওইটা মহিলা চিকিৎসক। যালিকা লাবানুন ওয়া তিলকা বাকারাতুন, ওইটা দই, ওইটা দই এবং ওইটা গাভী। তো এখানে তিলকা কেন ব্যবহার হচ্ছে আর যালিকা কেন ব্যবহার হচ্ছে, এটা আপনারা বুঝে নেবেন। তারপরে হাযিহি সামারাতুন ওয়া তিলকা হালওয়াউন, হালওয়াউ। তাহলে হাযিহি সামারাতুন, এটা ফল, ওয়া তিলকা এবং ওইটা হালওয়াউ মিষ্টি। তো হাযিহি সামারাতুন ওয়া তিলকা হালওয়াউ, এটা ফল এবং ওইটা মিষ্টি। এরপরে অনুশীলনী হামজাটা হলো এবার বা, বাতে বলতেছে আঞ্জুরু মানে দেখি, ইলা সুয়ারি মানে ছবি দেখি বা ছবি দেখে, তালিয়াতে নিচের নিম্নের, সুম্মা অতঃপর, উকমিলু পূরণ করি, আল ফারাগা মানে শূন্য স্থান। তাইলে আঞ্জুরু ইলা সুয়ারি তালিয়াতে, নিচের ছবি দেখি, সুম্মা অতঃপর, ও উকমিলুল ফারাগা অর্থাৎ শূন্য স্থান পূরণ করি, ছবি দেখে খালি ঘর পূরণ করি। তো ছবিতে আমরা কি দেখলাম? প্রথমটাই দেখলাম দুধ। দুধের আরবি কি? হালিবুন। তো এই হালিবুনটা এখানে কি হবে? এই যে হাজা হালিবুন, এই দুধের বিষয়টা এখানে উঠে আসবে। হাজা হালিবুন, এটা দুধ। এখানে আমরা ছবিতে কি দেখছি? একটা পুরুষ চিকিৎসক। তাইলে যালিকা তাবিবুন, উনি একজন বা ওইটা পুরুষ চিকিৎসক বা উনি একজন পুরুষ চিকিৎসক। এখানে আমরা দেখছি ডিম, যার আরবি হচ্ছে বাইদাতুন। তো তিলকা বাইদাতুন মানে ওইটা একটি ডিম, তিলকা বাইদাতুন ওইটা একটি ডিম। তারপরে এটা আমরা দেখছি দই, দইকে আরবিতে বলা হয় লাবানুন। তো যালিকা লাবানুন, ওইটা দই, যালিকা লাবানুন ওইটা দই। এখানে আমরা দেখছি একটি লেখনী, যাকে আরবিতে কলম বলা হয়। তো হাজা কালামুন, হাজা কালামুন, এটা একটি লেখনী। এরপরে
আহ আমলাউল ফারাগা অর্থাৎ শূন্যস্থান পূরণ করি বিসমিল ইশারাতি, মানে ইসমুল ইশারা দ্বারা, বি মানে দ্বারা, ইসমিল ইশারি ইশারাতি অর্থাৎ ইসমুল ইশারা দ্বারা, আল মুনাসিবি মুস্তাইনা মুস্তাইনান বিসুরাতি অর্থাৎ ছবির সাহায্যে উপযুক্ত ইসমে ইশারা দ্বারা খালি ঘর পূরণ করি। তো উপযুক্ত ইসমে ইশারা, উপযুক্ত ইসমে ইশারা বলতে কি, এখানে ইসমে ইশারা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক, এই দুটি। এর মধ্যে কি আছে, নিকটবর্তী এবং দূরবর্তী। এই বিষয়টুকু আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রথমত দেখতে হবে যে শব্দটা কি স্ত্রীবাচক নাকি শব্দটা পুরুষবাচক। তারপর দেখতে হবে শব্দটা কি নিকটে আছে, যে শব্দটা নিয়ে আলোচনা হবে সেটা কি নিকটে আছে নাকি সেটি দূরে আছে। তো প্রথমটা দূরে আছে, তো কি এটা যুগদাতন মানে মাখন। তো যুগদাতন এটা হলো স্ত্রীবাচক শব্দ, তাহলে এখানে কি হবে, তিলকা, কেননা দূরবর্তী, তাহলে এখানে তিলকা যুগদাতন। এখানে হলো দুধ হালিবুন, তো এটা পুরুষবাচক শব্দ এবং এটা নিকটবর্তী, তাহলে এখানে কি বলতে হবে, হাজা হালিবুন। এবার এখানে হলো আমরা দেখছি একটি গাভী মানে বাকারাতুন। তো বাকারাতুন এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ কিন্তু দূরে অবস্থান করছে, তাইলে তিলকা বাকারাতুন ওইটা একটি গাভী, তিলকা বাকারাতুন ওইটা একটি গাভী। এরপরে দেখছি একটা মহিলা চিকিৎসক বা একটা মহিলা দেখতেছি আমরা। তো এখানে কি হবে, নিকটে আছে মহিলা এবং আছে নিকটবর্তী, তাহলে হাজিহি ইমরাতুন, হাজিহি ইমরাতুন এটা একটি মেয়ে মহিলা। আর এখানে হচ্ছে আমরা ছবিতে দেখছি একটি ছেলে বা ওয়ালাদুন, ছেলে বা ওয়ালাদুন কিন্তু আছে দূরবর্তী স্থানে, তাহলে এখানে হবে পুরুষবাচক শব্দ এবং দূরে আছে দূরবর্তী ইসমুল ইশারা, তাহলে এখানে হবে যালিকা ওয়ালাদুন, যালিকা ওয়ালাদুন ওইটা একটি ছেলে। এরপরে বলতেছে ইসমে ইশারা ব্যবহার করে নিচের শব্দগুলি দ্বারা বাক্য তৈরি করো। তো এখানে প্রথমটা হলো নাআমাতুন, নাআমাতুন, তাহলে এখানে ইসমুল ইশারা দিলে স্ত্রীবাচক দিতে হবে এবং আপনি নিকটবর্তী এবং দূরবর্তী দুইটা দিয়েই করতে পারেন, যে হাজিহি নাআমাতুন অথবা তিলকা নাআমাতুন। তারপরে তাবিবুন মানে পুরুষ চিকিৎসক, এটা পুরুষবাচক শব্দ, তাহলে এখানে আপনি নিকটবর্তী ইসমুল ইশারা এবং দূরবর্তী ইসমুল ইশারা দুইটাই ব্যবহার করতে পারেন পুরুষবাচক, তাহলে হাজা তাবিবুন অথবা যালিকা তাবিবুন। আর এখানে হচ্ছে লাবানুন, লাবানুন মানে দই, এটা পুরুষবাচক শব্দ কেননা শেষে গোলতা নাই, তাহলে এখানে কি বলতে হবে, ওই ইসমুল ইশারা পুরুষবাচক ইসমুল ইশারা ব্যবহার করতে হবে এবং সেই সাথে নিকটবর্তী এবং দূরবর্তী দুটি আপনি ব্যবহার করতে পারেন পুরুষবাচক, হাজা লাবানুন অথবা যালিকা লাবানুন। আর এখানে আতানুন, আতানুন মানে গাধি, তো গাধি বলতে স্ত্রীবাচক শব্দ, তো এখানে দূরবর্তী এবং নিকটবর্তী দুটি ইসমুল ইশারাই আপনি ব্যবহার করতে পারেন, সেটা হলো স্ত্রীবাচক বা মুয়ান্নাস। তো হাজিহি আতানুন অথবা তিলকা আতানুন। তারপরে হলো বিন্তুন, তো বিন্তুন এটা একটা মেয়ে, এমনিতে স্ত্রীবাচক, এখানে গোলতা থাক আর না থাক এটা স্ত্রীবাচক শব্দ। তো স্ত্রীবাচক হলে এখানেও আপনি নিকটবর্তী এবং দূরবর্তী দুটি ইসমুল ইশারা ব্যবহার করতে পারেন এবং সেটা হলো মুয়ান্নাস হিসাবে। তো সেখানে কি হবে, হাজিহি বিন্তুন এবং তিলকা বিন্তুন, এখানে হাজিহি আতানুন ও তিলকা এবং তিলকা আতানুন দুটি বলতে পারেন, এখানে হাজিহি বিন্তুন এবং তিলকা বিন্তুন দুটি ব্যবহার করতে পারেন। এখন এখানে বাড়ির কাজ,
আল ওয়াজিবুল মানজিলু, মানজিলিউ। তাহলে এটা বাড়ির কাজ। তো বাড়ির কাজ কি? ইখতার মিন হাওয়ালিকা খামসা কালিমাতিন সুম্মা সুম্মাজ আলহা ফি জুমলাতিন বিসমিল ইশারাতি। তাহলে তোমাদের চারদিক থেকে 5টি শব্দ নাও, অতঃপর ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করো। তো চারিদিক থেকে যদি আমরা নিই, তাহলে আমরা কি নিতে পারি? যেমন ইসমুল ইশারা দিয়ে আমরা যদি চারিদিক থেকে নিই, তাহলে বাকারাতুন, তাহলে হাজা বাকারাতুন, অথবা হাজিহি বাকারাতুন, অথবা তিলকা বাকারাতুন। তারপরে আমরা নিতে পারি হলো কবুতর, হামামাতুন, হাজিহি হামামাতুন ওয়া তিলকা হামামাতুন। এভাবে আপনি আপনার চারিপাশ থেকে যে সকল বিষয় দেখবেন, গানামুন, হাজা গানামুন অথবা তিলকা গানামুন, তারপরে ফিলুন, হাজা ফিলুন, তিলকা ফিলুন, এটা আপনি বলতে পারেন। এইভাবে আপনি 5টি শব্দ দিয়ে ইসমুল ইশারা দিয়ে বাক্য তৈরি করবেন। তো এখনকার মতো এ পর্যন্তই। আশা করি পূর্বের পাঠ আপনারা মুখস্থ করেছেন, এই পাঠটিও সুন্দর করে মুখস্থ করবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।